অযাচিত হস্তক্ষেপ আর গুজবে সূচকের ভয়াবহ পতনে স্থবির ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। হাজার কোটির নিচে লেনদেন নেমে আসায় তৈরি হয়েছে আতঙ্ক। তবে কমিশন বলছে পুঁজিবাজারে কোনো অযাচিত হস্তক্ষেপ নেই, তাই বিনিয়োগকারীদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সানি আহমেদের প্রতিবেদন। যখনই অন্ধকার পেরিয়ে পুঁজিবাজারে আলো আসতে চায়, তখনই শুরু হয় নানা গুজব আর আতঙ্ক, না হয় কোনো স্টেক হোল্ডারদের অযাচিত হস্তক্ষেপ। সোমবার সূচকের পতন হয়েছে 85 পয়েন্ট। গেল সপ্তাহে লেনদেন যেখানে 1500 কোটি ছুঁইছিল, সেখানে তা নেমে এসেছে 800 কোটির ঘরে। একদিনে মূলধন নেই 5946 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, সেনসিটিভ পুঁজিবাজারে ছোট ইস্যুই কাল হয়ে দাঁড়ায়। ডিএসসি থেকে দেখলাম যে কয়েকটা কোম্পানির নাম উল্লেখ করে, প্রায় 60টা থেকে 65টা কোম্পানির নাম উল্লেখ করে যখন দেওয়া হয়েছে, তখন ওই ধরনের কোম্পানিতে যাদের ইনভেস্টমেন্ট ছিল তারা স্বাভাবিকভাবে একটু কশাস হয়েছে, এবং যে কারণে তারা হয়তো চাচ্ছিল যে শেয়ারগুলো বিক্রি করে ভালো কোনো শেয়ারে আসা যায় কিনা। যে কারণে ওই শেয়ারগুলো যখন পড়ে যাচ্ছিল, তখন ওভারঅল মার্কেটের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি এবং সিআরওর সঙ্গে বিএসইসির কমিশনের নিয়মিত বৈঠকে তাৎক্ষণিক ব্যবস্থা বা রিয়েল টাইম সার্ভেইলেন্স নিয়ে আলোচনা হয়, কিন্তু তা নিয়ে পুঁজিবাজারে ছড়ানো হয় গুজব আর আতঙ্ক। এইটা একটা গুজব বা কেউ রিউমার, মার্কেটটাকে এই যথানিয়মে এই চলা থেকে বিরত করা। আমাদের বক্তব্য হলো যে সার্ভিলেন্স তো যেটা রিয়েল টাইম সার্ভিলেন্স 2013 সাল থেকে আমরা করি, তাই না? রিয়েল টাইম সেটা আছে এবং একই ভাবেই আছে, এখানে তো কোনো চেঞ্জ হয় নাই সার্ভিলেন্সের। তবে পুঁজিবাজারে কোনো অযাচিত হস্তক্ষেপ হচ্ছে না, বিনিয়োগকারীদের তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন কমিশনের মুখপাত্র। বিনিয়োগকারীদের কোনো আতঙ্ক হওয়ার বিষয় নাই, এটা একদম নরমাল সার্ভিলেন্স সিস্টেম, অযাচিত কোনো হস্তক্ষেপ নয়। অনেকে ছড়াচ্ছে এটা রিউমার। অর্থমন্ত্রীর ইতিবাচক বার্তায় আবারও পুঁজিবাজারমুখী বিনিয়োগকারীরা। যেখানে পুঁজিবাজার দিয়ে অর্থনীতি চাঙ্গা করার পথে হাঁটছে সরকার, সেখানে স্টেক হোল্ডারদের বিপরীত আচরণ চান না বিনিয়োগকারীরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।